অনেকের বাসায় মা চাচিরা খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে টক দই বসিয়ে থাকেন। আর সেই রেসিপিটাই আজকে খুব ইজিভাবে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা তৈরি করতে আমার মাত্র 50 টাকা খরচ হয়েছে। চলুন দেরি না করে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। টক দই রেসিপিটা খুবই সিম্পল এবং ইজি, তাই আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি টক দইয়ের জন্য ভালোভাবে আধা লিটার দুধ গরম করে নিয়েছি। দেন একটু ঠান্ডা করে হাত দিয়ে দেখছিলাম যে সহনীয় মাত্রায় আছে কিনা। আর এরপরে ঠান্ডা করে আমি এখানে টক দইয়ের বীজটা নিয়ে নিচ্ছি। এখানে কিছুই না, জাস্ট আমার দোকান থেকে কেনা যে টক দইটা ছিল সেটার রসটা আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে সেটার পানিটা নিয়ে নিয়েছি আলাদা, এবং টক দইয়ের বীজটা আলাদা নিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফাটিয়ে নিব। দেন ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে একটা আড়ংয়ের টক দইয়ের বক্স নিয়েছি, আর সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখন সেটা আমি জমানোর জন্য দুধগুলো এখানে ঢেলে দেব। দেন নেক্সট স্টেপে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এখন সেখানের মধ্যে আমি টাওয়েল বা মোটা কোনো কাপড় আপনারা চাইলে দিতে পারেন, এবং ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো একটু হালকা আঁচে গরম করে নিব। যখনই এই বাষ্পটা উঠে আসবে, সুন্দর করে মাঝ বরাবর আমি টাওয়েল দিয়ে একদম চারপাশে ভালোভাবে মুড়িয়ে দিব এবং ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে নেব। 8 থেকে 10 ঘন্টার মতো আমি এভাবেই টক দইটাকে রেখে দেব, যেন ভালোভাবে একটা জমাট বেঁধে যায়। আর সেজন্য আমি এভাবে ঢাকনা দিয়ে 8 থেকে 10 ঘন্টার মতো রেস্টিংয়ে রেখে দিব। আর গরমের দিনে আপনারা চাইলে এভাবে টক দইটা জমাতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, তাই আমি ভালোভাবে আরও উপরে একটা টাওয়েল বা শল দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে রেখেছিলাম। এই যে আমার টক দইটা খুবই পারফেক্টভাবে বসেছে এবং খুবই সুন্দর একটা থকথকে লেয়ার ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে অযথা টাকা নষ্ট না করে বাসায় খুবই সুন্দরভাবে মাত্র 50 টাকা দিয়ে এত সুন্দর একটা ক্রিমি টেক্সচারের টক দই বাসায় ক্রিয়েট করতে পারেন, বাসায় বসাতে পারেন। আর এই তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।